আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকগুলো নদী নাহার থেকে 4টি নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী করেছেন। 7 নদী বড় সম্মানী। উগ্রর নাম বাহারে জাইহুন, আর উগ্রর নাম ওই যে বাহারে সাইহুন, আর ওই যে বাহারে নীল, আর ওই যে বাহারে ফুরাত। হবই আবার ইয়ান খতুল কইলাম, এটা গোসে পাকের একটি কিতাব থেকে বললাম। হুজুর ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন, গৌসুল আরশে ওয়াল কুরসি ওয়াল লৌহে ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার গৌসে পাক বলতেছেন পৃথিবীর মধ্যে অনেক নদী আছে, সেই নদীগুলো থেকে আল্লাহ 4টি নদীকে ইন্তেখাব করেছেন, নির্বাচন করেছেন, চুজ করেছেন। সে 4টি নদী থেকে শ্রেষ্ঠ নদী করেছে আল্লাহ পাক ফুরাতকে। ফুরাতের নদী আল্লাহর কাছে বেশি প্রিয়। এর ভিতরেও হিসাব আছে, দেখুনি? 4টি নদীর মাঝে ফুরাত নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন। আরেকটা হলো নীল। আমি যেটার কথা বলতেছি এখন, এটা হলো নীল দরিয়া। কি দরিয়া? নীল দরিয়া। বাজাইয়ের আরোগ্য দরিয়া আছে, ইবার নাম বাহারে কলজম। কি কইলেন? বাহারে কলজম। বাহারে কলজম দেখুনি ই কত কথা। বাহারে কলজম, নীল দরিয়া। এখন মুসা আলাইহিস সালাম কম জাতীয়লরে লয়ে মানুষর লইয়ে বাচ্চে কুয়ারে বাচ্চলো আছে, মাইয়লো আছে, মাইয় ফল যারা আছে ইতে রঙরে আছে, দেশীয় নতুন বাইরের অন্য দেশ যার গুজে শরণার্থীর মতো আল্লাহর নির্দেশে হিজরত। মসজিদে ফজ্জিদে সাগর, কি ফজ্জি? তো সাগর ফজ্জি যে নৌকো নলা হইব, ইয়ে তো গরুগাড়ের তুমি কক্সবাজার যাবে কেন? ন বোট লাইব, ন স্পিড বোট লাইব, ন বড় বোট লাইব, ন ডিঙ্গি লাইব, ন নৌকা লাইব। সাগর তো আর হেঁটে যাওয়া যাবে না, নয়তো সেতু লাগবে, কিছু নাই, তো যাবেন কি করে? সাগর কিভাবে পাড়ি দেবেন? হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওনার প্রায় লক্ষাধিক বনী ইসরাইলকে নিয়ে, যেখানে মাসুম শিশুরাও ছিল, মা বোনরাও সাথে ছিল, এদের জীবন ঝুঁকিতে ফেরাউনের সৈন্য নিয়ে আসলে এদের উপর হামলা করবে, মা বোনদেরকে অ্যারেস্ট করবে, মানুষদেরকে হত্যা করবে, বাচ্চাদেরকে গোলাম বানাবে। শেষ এই সাগর কিভাবে পার হবে? বিরাট সাগর, এটার নাম বাহারে কলজম। এর আর দেশের মধ্যে নীল দরিয়া হয়, কিন্তু আসলে নীল দরিয়া ন, বাহারে কলজম। সাগরের ফার মধ্যে এসছি। আচ্ছা, আমরা এখন চাই মূসা আলাইহিস সালাম মিশরতুন বাইরে গিয়েছে কি নিজের ইচ্ছে না আল্লাহর হুকুমে? এখানে বড় করে কত মাথা না। তাহলে বোঝা যাচ্ছে যখন আল্লাহর নির্দেশে আপনি বের হবেন, তখন আপনার পথের সমস্ত বাধাকে দূর করার দায়িত্ব আল্লাহর হাতে। আর চেয়ারম্যান সাহেব যদি ওনারা হয়, ও তোমার তো অমুক জায়গা জম করিব, তাহলে চেয়ারম্যান সাহেব ওনারা যাইবেল্লা কইয়ে যে যাওয়ার পথে যদি কোনো বাধা আসে, এগুলোর মোকাবেলা চেয়ারম্যান সাহেব করবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যেমন নাকি ধরেন আমার নবীকে আল্লাহ হুকুম করেছেন, মাহবুব আজকের রাত আপনাকে মক্কায়ে মুআজ্জামা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে চলে যেতে হবে। তো অর্ডার খান
আল্লাহ। তোর নবী গরত তুন বাইরে হইতি গরত চারিখানে দিয়ে শত্রু হলতি এরে হই যে তলোয়ার লইতি এরে হই যে ফজরন মাত্র নবীর গরত আমলা করিব রসুল পা করে শহীদ করে দিব এদুক বাদ দেখছি এই যে সন্ত্রাসী হল অস্ত্র শস্ত্র লই নবীজি তারা ডাকুতে বাইরে গেল নদেলজি আল্লাহ মাহবুবি তারা দেব কেন আয় আসতাম কয়েছিল না। আমি যখন আপনাকে হিজরত করার জন্য নির্দেশ যখন দিয়েছি যত বাধা এগুলোকে ফানির মতো করে দেওয়ার দায়িত্ব আমি খোদার হাতে। আল্লাহু আকবার বলে এত লেওয়ানোরে আল্লাহ কি হয়ে করতে রানি হয়তো তোমরা যখন গত থেকে মসজিদের জন্য যখন আসবে নামাজের যখন আসবে ওয়াজের মাহফিলের দিকে যখন আসবে আল্লাহর জিকিরের মজলিসের দিকে যখন আসবে তোমরা আসো নাই আমি আল্লাহর নির্দেশে তোমরা গত থেকে বের হয়েছো এখানে কেউ বাধা দিয়েও রাখতে পারবে না যদি পথের মধ্যে মারাও যাও আমি তোমাকে শাহাদতের মকাম দান করব। এটা মা বলো তাই শুনছে আল্লাহর রাস্তা তাই শুনছে ওই তারা মা বলো মজানন মসজিদের মাঠও তাই শুনছে না আল্লাহর জিকিরের মসজিদে তাই শুনছে আল্লাহ হই যে শুনছে মুস্তাফারও কুমই যে ওরা মা বলো মিতে শুনছে এই আসা যাওয়ার পথে যদি মানুষ মারা যায় আল্লাহ এবং রাসূল ওয়াদা করেছেন তোমার মৃত্যুকে স্বাভাবিক রাখা হবে না আমি তোমাকে মকামে শাহাদত দান করব তোমাকে জিন্দেগি দান করব। এর মা বলো তাই বদ নিয়ামত বাজি বদ নিয়ামত ইবে জিবে গরত বাইরে ইবে আল্লাহর রাস্তার বাইরে বাইরে তুই গুণাগার ফাফিতের কিন্তু গরম তুন বাইরে হয়ে যায় মা বলার দিকে আসতে লেগেও যায় আপনি আল্লাহর রাস্তার মধ্যে বের হয়েছেন আল্লাহর নির্দেশে বের হয়েছেন এখন সবকিছুর জিম্মেদার আল্লাহ এখানে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যু বড় নিয়ামতের মৃত্যুই যেন দামি মত কে আল্লাহর রাস্তার বাইরে হয়ে যায়। আচ্ছা বাইরে রসুল পাক মুসা আলাইহিস সালাম বাইরে কসনে ফার সামনে সাগর নৌকো নাই সাম্পান নাই পার হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই অখুদা ইয়া খেয়ে যাই সাগর তো নাই নির্দেশ তো দিয়ে তুই না আয় বাইর হইতে তৈলি তো বাধা আইলি সমস্যা হইতো ওই আয় এই দেখেন খারাপ দেখেন কথা কইলেন কে আছে না কি ইউনুস আলাইহিস সালাম মাছর ফেডর ভিতর গিয়ে যায় আল্লাহ যাইতো না আজাব আইবু আজাবর ওয়াদো কিন্তু আল্লাহ নির্দেশ দেয় না ইউনুস এখানে আজাব আসবে তুমি বের হয়ে যাও সেটা আল্লাহ থেকে নির্দেশ আসে নাই ইউনুস আলাইহিস সালাম আজাব আসবে সেজন্য তিনি বের হয়ে গেছেন আল্লাহর ইশারা হয় নাই বের হয়ে গেছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বাধা করে দিয়েছেন সাগরের মধ্যে ওনাকে সাগরের জাহাজের মানুষেরা লটারি করে শেষ পর্যন্ত ওনাকে সাগরের মধ্যে ফেলে দিতে হয়েছিল সাগর ফারুক তেজি না পারে কিয়া হুকুম আল্লাহ নোয়াসিন ইন কোরআন ইন বহুত রাজ রহস্য। সম্মানিত হাজিরিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আমি তোমার নির্দেশে ঘর থেকে বের হয়েছি এখন সামনে সাগর কিভাবে পার হব আল্লাহ হুকুম দিলেন ফাদরিব বিআসাকাল বাহরা ও কোরআন শরীফের মধ্যে আছে ফাদরিব বিআসাকাল বাহরা মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে না মাথায় হাতের মধ্যে কি আছে এ মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি দাও লাড়ি কখনো বড় এত ন তো বাঁশপান ন বাঁশিবে তো বল লম্বা আছে ওইবে 2 আড়াই 3 ফুট 3.5 ফুট হইব ওগো লাডি ছোট্ট ওগো লাডি আসা আল্লাহ ওয়া মুসা ইয়া মুসা ফাদরিব বিআসাকাল বাহরা
এ মূসা, এই সাগরের মধ্যে তোমার এই লাঠি দিয়ে আঘাত করো, একটা বাড়ি দাও। ওগো লাঠি দিয়ে বাড়ি দিলি ডনমিকে ফুয়ে রইলি তো ফানি আগা ওরা লইত না। ওগো গুন্নিমিকে লাড়ির বাড়িয়ে ফোরুর ফানি লড়িব না, তোমরা দের একবার নামের তেলে গোস্ব গেই হবে। ফোরুর ফানি লড়িব না, বঙ্গোপসাগরের মধ্যে লাড়ি দিয়ে গদাইবে দিয়ে ফিলে দিবে আর ইয়েরে বাজিয়ে তো সাগরের ফানি লড়তে পারে। গুন্নিতা নিগো লাঠি দিয়ে রে আল্লাহ মূসা আলাইহিস সালাম কথা, মূসা তোমার এই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। তো কি হইব, কোথায় বাড়ি দিলি? হয়তো তুমি দেখবে তুমি বাড়ি দেবে একটা, রাস্তা হয়ে যাবে 12টা। রাস্তা তো রাস্তা রাস্তা তো উগ্র দরকার, ইয়া 12 কিনলে হইতো। একটা ঘটনা হয়েছে, একটা 12 রইল কম আছে। মূসা আলাইহিস সালামের এই বনি ইসরাইল এই কমে গুনো এন আসিল যে বাজি কি হই মেরা, মানে আরব দেশের মধ্যে যেন চৌধুরী আছে, শেখ আছে, ফাটোয়ারি আছে, মিয়া আছে, বুইয়া আছে, আর কি আছে, জিয়া আছে, কন্দিয়া আছে, ফরুল আছে, ভোট ধরলে জাতনু আছে। চৌধুরী শেখ করে দে করে দে, তুই শেখ নাই চৌধুরী, ওইতে কো নাই ফাটোয়ারি, ওইতে কো নাই হ্যাঁ কি তারা বুইয়ে, ওইতে কো নাই গাজী, ওইতে কো নাই ও সেই এক একজন এক এক বংশীয় সূত্র লইয়ারে বর্ষমান বোধকে ফখর করে যে আছে না নেই। মূসা আলাইহিস সালামের কওমবুতুর 12 ধরনের বংশ আছে। তারা হয় যে মূল্যায়নে মরি যাইম যে, তো চৌধুরী গিয়ে যে রাস্তায় বেঁধে আমি ফটোয়ারি যেতাম না কি যার গাওয়ার বাচ্চা ইমকে বসিব না, দরিয়া খেয়ে ফার হয়ে যাইব চিন্তা না গরম দরকার ইয়াই ন এ তার কথা আর দরকার নেই কুল মরি যাইম যে, তো চৌধুরী লেমি যাই বেঁধে আর ফটোয়ারি হল আর ফটোয়ারি হল বুইয়ে হল জিন্দি লামিব ইন্দি জিয়ল যেত না, আর মিয়ল ইন্দি যেত না। তো আল্লাহ কাছে বা মূসা তোমার কৌম ভিতরে 12 রইলে মানুষ আছে, একজনের ফটো দিয়ে আরেকজন একটু বিশৃঙ্খল কৌম, ইউনিট নেই, ভালোবাসা নেই, মহব্বত নেই। আল্লাহ কোরআন দেখো যায় উগ্র আদমত্তুন তোমার বানায়, উগ্র মারফের ভিতরে তোমারা বেগুনের জন্মের ব্যবস্থা করছে। সমগ্র পৃথিবীর মানুষ আজকে কত বিক্ষত হয়েছ, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাদেরকে এক বাপ আর এক মা থেকে সৃষ্টি করেছি। এক মা আর এক বাবার সন্তান হইয়ারে আর একজন আরেকজনের ঘৃণা করি। কিন্তু আর বেগুনে যদি ইতিহাস যদি তোয়াই যায় যাইতে 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 তোমার বাপ যাবে আর বাপ হইবে, যাইতে যাইতে তোমার মা যাবে আর আর মাও দিবে। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা তুমি সাগরের মধ্যে আঘাত করো, 12টি রাস্তা হয়ে যাবে। 12টি রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে যে পানির উদ্দিন উদ্দিয়ে তো দণ্ড লাগত, উদ্দি যদি রাস্তা হয়ে যেত দণ্ড লাগত। তো পানির উদ্দি রাস্তা মানি খুললে রাস্তা হয়ে যায়। পানির উদ্দি এখন উদ্দিখন এলে রাস্তা হয়ে গিয়ে জানো ফানি ফাঁক হয়ে গিয়ে গই, ফানি কি হয়ে গিয়ে ফাঁক তো বুঝতে কেন না, 2 ভাগে বাঘ হই, ফানি বাঘ হই, ফানি 2 কিলো দিল্লে এই রইনি মধ্যদি রাস্তার সাগরের তলা পর্যন্ত দেখা যায়। আল্লাহর কি কুদরত শোন। সাগরের এই পানিগুলো 12টি রাস্তায় পরিণত হলো। পানি 2 ভাগে ভাগ হয়ে গেছে। ইয়া বঙ্গবন্ধু টানেল দিকে ওনারা যাইবে যাইবে বঙ্গবন্ধু টানেল
অনেক হইত পাইতেন না যে সাগরের পানির সমতল তলার 120 ফুট নিচে রাস্তা, 120 ফুট নিচে রাস্তা। বঙ্গবন্ধু ট্রেনের এদিকে ঢুকে আপনি ওদিকে এয়ারপোর্টের দিকে উঠতেছেন, আপনি যে আপনার উপরে যে 120 ফুট মাটির উপরে আরো 200 ফুট পানি, এ কথা আপনার খবর হবে না। তিনটি ফাঁদ করিয়ে 20 মিনিটই পারে গই এক আজীব এক আশ্চর্য জিনিস বাজে ওই দেশ। তোমরা যারা নজর করতে না, আর তো বোধবার গিয়েছে এই কথা কি খারবার। তোমরা এখন সেই এই যে সাগর মাধ্যমে আর এখন ফানি উদ্দি মেডিতুন সাগরের তলানো আছে না, সাগরের তলাতুন 120 ফুট নিচে রাস্তা। ইন্দি দুইটা বল, অন্দি দুইটা বল, এত রাস্তা। এদিকেও গাড়ি আসতেছে, এদিকেও গাড়ি যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক মুহূর্তে চোখের পলকের আগে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে পানির মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে, দুই দিকে পানি দাঁড়িয়ে গেছে, সাগরের তলা দিয়ে রাস্তা হয়ে গেছে। সাগরের তলা দেখিয়ে কি যার মধ্যে লেখা বাহারে কলজমের তলা সেদিন সূর্যের আলো দেখেছিল। রাস্তা ফানি দিই কোনো ওয়াল দিই কোনো কিছু দিয়ে থিয়ে গড়া রায়লি তো এখন সাহস হইতো, এ তো ফানি থিয়ে রয়ে যায়। কি থিয়ে রয়ে যায়? ফানির থিয়ে রয়ে কেন পারে? আল্লাহ পারে না পারে? এই কথা বুঝে এই বুঝে তুমি চাইছি, আল্লাহ পারে না পারে? কেন এগুলো আমি আপনি করলে কেন বলা হবে? কেমনে এটা আমরা আর আপনাদের কথা হলে কেমনে হবে প্রশ্ন আসবে। কিন্তু এই কাজ যদি প্রভু করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে করা হয়, তাহলে এখানে কেমনে বলা যাবে না যদি কেউ আল্লাহকে আল্লাহর কুদরতকে বুঝতে পারে? ঠিক কিনা বলেন? তো আমি এটা এই জন্য বলেছি যে বারুয়া রাস্তা হয়ে গেল। এখন বারুয়া রাস্তা ইজান স্যার ফানি দুখানে দিতে এর ওই এখন লামন্য পরিব নিছি লাইনটি তো ডল্লার, কারণ লামিয়েরও কদ্দুর গেলে কাছে বেশি হইলে কত দৌড়িয়ে উঠে যেতে। এখন বহুত সাগর ইকুল দেখানো যায়, এটা লামিলে ফানি যদি দুলমি তো নাই লাগি যাই গই খনিকে লামিব না রব না মাতে তারা ডরর কথা নয় না লামিব না কে বহুত চিন্তার বিষয়। কেহ সাহস করতেছে না। মূসা আলাইহিস সালাম বলতেছে ইউতুন গোবর মজার কথা করে কেন খেয়াল করো বাবা। মূসা আলাইহিস সালাম বলতেছে কেউ নামছে না, আমি মূসা আলাইহিস সালাম আগে নামবো। তখন এখন জিনিস আমরা খেয়াল করুন, ক্ষণকান জায়গা মেয়েদের যদি ডর হয় ভয় হয়, তো ভয়ানক কোনো জায়গাত কোনো মানুষ আগেও যাইতো না চায়, ফিসেও থাকতো চায় যে মাঝখানে কত খেয়াল করতে লিখুন না ফিসুদির খতরা দুকিনের দিই এখানে এদের সামনে একটা হলো কি পিছনে। তো এই বিপদত কারণ মাধ্যদি থাকিলি আগদির ইবে পাহারাইবে ইবের ওনার উপর সব চলে যাবে। ফিসদে যদি মজবুত থাকে তাহলে বিপদ ফিস থেকেও আসতে পারবে না। সুতরাং মাঝখানের মানুষটি নিরাপদ থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম এগুলো আপনারা বুঝবেন, সেজন্য আমি একটু ফেসের কথা বলতেছি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এ হারুন মানে মূসা আলাইহিস সালামের ভাই, এ হারুন এ সাগরের মধ্যে আমি নামবো, কেউ সাহস করছে না, আমি নামবো, তুমি সকলের পিছে থাকবে। তো কেউ আর গ্যাদারিং করতো না, লামি বেলা বিয়ে দুই করতো না, তুমি বেয়াগুনোর পরে লামিবে আর বেয়াগুনোর আগে লামিম। আমি আগে এই জন্য নামবো যাতে কেউ ভয় না করে, আমার পিছে পিছে সবাই নামবে। মূসা ইসলাম নামছে, পিছে হযরতে হারুন ইসলাম নামছে, নিরাপদে। সামনে একজন নবী, পিছনে আরেকজন নবী,
মাধ্যদি উম্মত আর ডর আছে না রোয়া এখানে বড় করে মাথা না মাঝখানে আপনি আর আমি গুনাহগার উম্মত আগে যদি নবী হয় পিছনে যদি নবী হয় তো আপনি যদি মাঝখানে হন আপনার জন্য কোনো ভয় থাকবে না সমস্ত লক্ষাধিক বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে হযরতে হারুন আলাইহিস সালামের আগে আগে নিরাপদে হাসি মুখে বাহারে কলজম পার হয়ে অন্য ওইদিকে উঠে গেছে নিরাপদে আল্লাহ পারে না পারে ইতেরও পারে এর উঠতি তেরো পারে এর উঠতি ফেরো নয়ছি সাজি তারা রাস্তায় বেঁধে পারে গিয়ে তারা বলে কিরি এটা তো রাস্তা নোয়াছিল রাষ্ট্র তো ফেরো নু দেশ তো ফেরো নোর এটা তো কোথায় রাষ্ট্র নিলে রাস্তা কেন হয়ে গেল গই ফেরো নো চিন্তা করল যে এখন এটা লাইন লাইন এটা তো কোনো এবার তো ফাঁদার ডললে লামিলি উড়িত পারি না নভরি কোন অবস্থা লাইম লাইম ফেরন যে ভয় পেয়েছিল নামতো না তো ফেরন জিভে সবারই রুমি দুটি কিতাবের লেখা তফসির লেখা যায় জিভে উঠতি ইবে পুরুষ গোড়া আছিল কি আছিল মানে পুরুষ ঘোড়া আছিল তো আল্লাহ দিতে ফেরন লাইমতো নো গোড়ারে লামাই ফেলে তেলিতে লামি যাবি গই অন্য কারণ গোড়ার ফিডির রুত আছে তো গোড়ার লাম্মি শক্তিশালী গোড়ার ফিডির লাম্মি আল্লাহ জিবরিল একখান খাম কর উগ্গ ঘুরি উগ্গ মহিলা উগ্গ ঘুরি লই তুই ওই ইবের আগে দিয়ে লামো গই তো ঘুরি যখন আগে নামবে তখন এই ঘোড়ার সাহস হয়ে যাবে সে ওনাকে বলবে উনি নামতে পারবে আমি কেন পারবো না সেই তার লালসার মধ্যে পিছে পিছে নামবে ফেরাউন যখন নামবে সমস্ত কওম 2 লক্ষাধিক সমস্ত কওম সৈন্যরা সবাই সমুদ্রের ভিতরে নেমে যাবে কি হিকমত যদি কেউ নেই বস লাম্মি ফেরাউন লামি কথা শেষ লামিয়ে রে সাগরের মাঝে যাতে গিয়ে ফানে আসতে করে মন্দির উত্তরে উঠটুকুই ইতারা লামিয়ে রে মাঝি পৌঁছি তার সাগর ফানি লাগে 2 লক্ষ প্রায় 10,000 আরো বেশি ফেরাউন সহ সমস্ত মিশরের সমস্ত শক্তিশালী সৈন্যরা এক মুহূর্তের মাঝে সাগরের তলার মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে।